হ্যালো গাইস, আজকে আপনাদের সামনে আমি কিছু ইমোর সেটিংস নিয়ে কথা বলবো। তো যেগুলো খুবই জরুরি এবং ইম্পর্ট্যান্ট সেগুলো সম্বন্ধে। তো আসেন দেখি, ভিডিও লম্বা না করে শর্টকাটে বলে দিই। তো প্রথমে যাই ইমোর প্রোফাইল আইকনে ক্লিক করি, ঠিক আছে। তারপরে যাই সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি, ওকে। তারপরে এখানে দেখেন লোড নিচ্ছে, এখানে উপরে চেক আউট পার্সোনাল সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি রিকমেন্ডেশনস। এখানে ভিউর মধ্যে ক্লিক করি। ক্লিক করার পরে এখানে দেখেন উপরে আছে ব্লক স্ক্রিনশট ফর কল। তো এখানে আমি ক্লিক করলাম, এটা অন করে রেখেছি। কারো অফ থাকলে অন করে দেবেন, যাতে আপনার প্রোফাইল আইকন থেকে কেউ স্ক্রিনশট না নিতে পারে। এটা ব্লক করা থাকবে, স্ক্রিনশট নিতে পারবে না এই মুহূর্তে কথা বলার সময়। দ্বিতীয়ত হচ্ছে এড মি মাই ফোন নাম্বার, এখানে ক্লিক করবেন। এখানে আমাদের তিনটা অপশন আছে, এড মি ডাইরেক্টলি, এড মি আপন মাই অ্যাকসেপ্টেন্স, নট অ্যালাউ। তো এখানে আপনি এড মি আপন মাই অ্যাকসেপ্টেন্স দিতে পারেন, কারণ এখানে এটা দিলে কেউ যদি আপনাকে এই মধ্যে অ্যাড করতে চায় তো ও এই নাম্বার ক্লিক করলে আপনার কাছে অ্যাকসেপ্টেন্স আসবে। আপনি যদি অ্যাকসেপ্ট করেন তাহলে ওকে হবে। দুটো হচ্ছে, আরেকটা হচ্ছে নট অ্যালাউ, মানে ওইটা দিয়ে কোনো হবে না। এড মি ডাইরেক্টলি, আরেকটা এটা দিয়ে হচ্ছে আপনি ডাইরেক্ট অ্যাড করতে পারবেন। তো আমি এখানে এড মি আপন মাই অ্যাকসেপ্টেন্স দেখে রেখেছি, আপনি যা ইচ্ছে তা দিতে রাখতে পারবেন। তো নিচে যাই, এখানে আছে লক প্রোফাইল। তো এখানে লক প্রোফাইলের মধ্যে দেখেন, এটা যদি অন করে রাখেন তাহলে আপনার প্রোফাইলটা লক থাকবে, কেউ আপনার প্রোফাইলটা দেখতে পারবে না বা আপনার ইমো থেকে যে নাম্বার নিতে পারবে না, এরকম একটা আর কি, আপনার যা ইচ্ছে। তারপর আছে ব্লক স্ক্রিনশট ফর প্রোফাইল। এই যে প্রোফাইল থেকে কেউ স্ক্রিনশট নিতে পারবে না, এটা এখানে অন করে রেখেছি আমি, ঠিক আছে। যদি আপনার এই সেটিংসগুলো অফ থাকে তো আপনি অন করে রাখতে পারবেন, এটা ইমের একটা প্রোটেকশন, ঠিক আছে। এখানে 4টা সেটিংস দেখাইলাম। তারপরে চলেন আবার ফিরে যাই। তো এখানে আসার পরে নিচে আসেন, আপনি যদি ইনভিজিবল করে রাখেন, এখানের মধ্যে আপনি ফিঙ্গারপ্রিন্ট চাবে। আমি ফিঙ্গারপ্রিন্ট দিয়ে 1-2জনকে ইনভিজিবল করে রেখেছি। ইনভিজিবল এখানে করে রাখলে এখানে ভিতরে গিয়ে তারপরে আপনার কাউকে সিলেক্ট করে দিয়ে রাখলে ও আপনাকে অনলাইন পাবে না, মানে একদম ব্লকের মতোই দেখা যায়, যেটা কি এটা, ঠিক আছে। তো এখানের মধ্যে আসে লগ ইন প্রোটেকশন। হ্যাঁ, লগ ইন প্রোটেকশনের মধ্যে এখানে আসছে আপনার ভেরিফিকেশন, ফাইন্ড ভ্যালুয়েশন, এগুলো দিতে মানে একটা জরুরি না, ঠিক আছে। তারপর আপনি আসেন নিচের দিকে, ব্লক লিস্ট তো আপনারা জানেনই, এখানে জানেন কন্ট্যাক্ট, মাই কন্ট্যাক্ট, কল। তো আপনাকে কে কে কল করতে পারবে, এভরিওয়ান, নোবডি, হ্যাঁ, মাই কন্ট্যাক্ট। তো আমি মাই কন্ট্যাক্ট দিয়ে রেখেছি, যার মাধ্যমে যাদের নাম্বার আপনি কন্ট্যাক্ট করবেন, মাধ্যমে মোবাইলে সেভ করে রাখবেন, তারা আপনার সাথে যোগাযোগ করতে পারবে। আর যাদের নাম্বার আপনার মোবাইলে সেভ নেই তারা আপনার সাথে যোগাযোগ করতে পারবেন না। যদি চান যে কেউ আপনার সাথে যোগাযোগ করে, তাহলে আপনি কাজ করতে পারবেন, এভরি ওয়ানে দিতে পারবেন, ঠিক আছে। বা আপনি নো ভিডিও চয়েস করতে পারবেন এখানে কলের মধ্যে। তো নিচে আসি, লাস্ট স্ক্যান অনলাইন স্ট্যাটাস মাই কন্ট্রাক্ট, মানে আপনি কখন অনলাইনে আছেন না আছেন কি, মানে এগুলো দেখার জন্য আপনি চাচ্ছেন কিনা যে সবাই আপনার এখানে দেখে। যদি সবাই দেখতে চায় তাহলে এভরিওয়ানে দিতে পারেন। যদি আপনার কন্ট্যাক্টগুলো দেখতে পারবেন, যদি কন্ট্যাক্ট দিতে পারবেন, কাস্টমার দিলে দিতে পারবেন, নোবডি দিলে দিতে পারবেন। নোবডি দিলে তো আপনি ওখানে অনলাইনে থাকবেন কিন্তু কেউ দেখতে পারবে না। তো এইটাই, তো আমি এখানে মাই কন্ট্যাক্ট দিয়ে রেখেছি, ঠিক আছে না, ওকে। তারপরে রেড রিসিপ্ট, মানে আপনি এখানে কোনো মেসেজ কেউ আপনাকে ইমোতে সেন্ড করেছে, আপনি এটা চাচ্ছেন যে আপনি মেসেজটা দেখেন কিন্তু অন্য কেউ বুঝতে না পারে, ঠিক আছে। তো ওই জায়গা থেকে আপনি কী করতে পারবেন, সেটিংসটাকে নোবডি করে রাখতে পারবেন। নোবডি রাখাতে কেউ আপনি মেসেজটা আপনি দেখবেন, কেউ মেসেজ দিলে ইমোতে কিন্তু এরকম গোল চিহ্ন আসবে না, বা আপনাকে মানে আপনি যে মেসেজটা দেখেছেন ও অন্য সাইড থেকে ও বুঝতে পারবে না। যদি আপনি কন্ট্যাক্ট দিয়ে রাখেন তাহলে আপনার মনে করেন যে যারা কন্ট্যাক্ট আছে তারা বুঝতে পারবে যে আপনি ওদের মেসেজটা দেখেছেন। এগুলো দেখে থাকলে যে কেউ মেসেজ দিলে আপনি দেখলে বুঝতে পারবে এটা যে আপনি দেখতে পাচ্ছেন। তো আমি এখানে যে নোবডি দিয়ে রেখেছি, আপনাদের বাকিটা ইচ্ছে, ঠিক আছে। রেড রিসিপ্ট এটা এখানে চলে গেল। তারপরে গ্রুপ মাই কন্ট্যাক্ট দিয়ে রেখেছি। তারপরে এখানে আসেন মেথড ফর এডিং মি। তো এখানে আসার পরে দেখেন এখানে আমি যা যা করে রেখেছি আগে, ফোন নাম্বার, ইমো আইডি, অ্যাড ডাইরেক্টলি, প্রোফাইল মাই শেয়ার নট অ্যালাউড, যে রেখেছি কিউআর কোড, অ্যাড মি আপন মাই এক্সেস, মানে আমার অনুমতি হয়ে তারপরে এটা অ্যাড করতে হবে। হ্যাঁ, প্রাইভেট গ্রুপ, অ্যালাউড, মানে যে কেউ চাইলে এই যেগুলো নট অ্যালাউড দিয়ে রেখেছে, যে কেউ চাইলে আমাকে কোনো গ্রুপ বা কিছুতে অ্যাড করতে পারবে না। তো এখানে একটা সিকিউরিটি আছে, আপনাদের ইচ্ছে আপনারা যেভাবে মন চায় সেভাবে করতে পারেন। তো এখানে আছে অ্যাড ফোন নাম্বার, কন্ট্যাক্ট, ডাইরেক্ট অ্যাড ফোন কন্ট্যাক্ট, মানে কোনো নাম্বার দিয়ে আপনাকে ডাইরেক্ট আপনার সাথে অ্যাড করতে পারবে না। আপনি এখানে অ্যাডও দিয়ে রাখতে পারেন বা ডোন্ট অ্যাড অটোমেটিক্যালি,
এটাও দিয়ে রাখতে পারেন আপনাদের ইচ্ছা। ঠিক আছে, তারপরে আপনারা এখানে আসেন স্টোরিতে আসানোর পরে দেখেন মেনশন এভরিওয়ান, মাই কন্ট্রাক্ট, নোবডি, স্টোরি। ঠিক আছে, তারপরে আপনারা আসেন স্টোরি ইগনোর, মানে স্টোরিতে যে এর মধ্যে প্রোফাইল পিকচার দিয়ে আপনার এটা ক্লিক করে ধরে আপনি ইগনোর করে দিয়েছেন। ইগনোর করে দিলে এখানে স্টোরির মধ্যে আপনাকে দেখাবে কাদের কাদের আপনি স্টোরি ইগনোর করে রেখেছেন। তো এ হচ্ছে ইমোর সেটিংস। আর সেটিংসে গিয়ে আর কি আছে নোটিফিকেশন, এখানের মধ্যে আপনারা জানেন এইগুলো সম্বন্ধে কিছুটা। ঠিক আছে, তো ভিডিওটা আর লম্বা করলাম না। তারপরে যদি কিছু জানার থাকে আপনারা কমেন্টস করে বলতে পারেন। তো গাইস, তো আজকের ভিডিও ইমো সম্বন্ধে এখানেই। ওকে, থ্যাংক ইউ।